আমরা 18 তারিখে বেরিয়ে যাবো। হ্যাঁ 18 তারিখ সন্ধ্যাবেলা শিয়ালদায় দেখা হবে তোমাদের অনেকের সাথে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নন্দিনী, আমার ভ্লগিফাই মিষ্টি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকের আমি দুপুর থেকে ব্লগটা কন্টিনিউ করছি, মানে সব কাজটা সেরে স্নান টান করে এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি। সৌরভও দোকান থেকে চলে এসছে। আগের দিনের ব্লগে তো তোমাদেরকে বলেছিলাম যে মা যাবে পূজার বাড়িতে, তো কালকে বিকালে চলে গেছে, ওই জন্য বাড়িতে মা নেই, আমি সৌরভ আর বাবা সিম্বা আছি। তো ওই জন্য রান্নাবান্না করছি সকাল থেকে, ওই জন্য ব্লগটা করিনি। একা একা হাতে তো সব কিছু অসুবিধা হয়, আমি করতে পারি না। একটু কেউ ক্যামেরা ধরে দিলে তাহলে ঠিক আছে। তো যাই হোক, এখন থেকে কন্টিনিউ করছি, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমি মাত্র পুজোটা দিয়ে আসলাম, মানে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেল। পুজোটা সব থেকে বড় মাথার উপর টেনশন থাকে, পুজোটা যতক্ষণ না দেওয়া হয়। তো ওটা দেওয়া হয়ে গেছে আজকে, মোটামুটি সবকিছু আমার তাড়াতাড়ি হয়ে গেছে। এখন প্রায় 1টা বাজে, এখন সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার খালি বাবাকে খেতে দেবো, সিম্বাকে খেতে দেবো, তারপর আমরা খাবো। তো দুপুরে আজকে কি কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই। আজকে আমি ফার্স্টে একটা নতুন রেসিপি রান্না করেছি, মানে আমার জন্য নতুন, বাদ বাকি সবার জন্য কমন। এই যে বাবা আজকে বাটা মাছ এনেছিল, তো সেটা সর্ষে দিয়ে করেছি, সর্ষে পোস্ত দিয়ে 3টে বাটা মাছ। 3টে হলে কি হবে, কিন্তু বেশ ভালো বড় সাইজেরই আছে। তো আমি আর বাবা যেহেতু খাবো দুজনে, ওই জন্য এইটুকুতেই হয়ে যাবে। এই ফার্স্ট টাইম আমি সর্ষে দিয়ে, মানে সর্ষে পোস্ত দিয়ে যে জিনিসটা করে, মানে রান্না, মাছের ঝালটা, ওটা ফার্স্ট করলাম। আর এইখানটায় আছে চিংড়ি, বেগুন, সবকিছু দিয়ে বাটি চচ্চড়ি, আমাদের বাড়ির যেটা তুমি বলো না, যেটা আমাদের গোষ্ঠীর রান্না, গোষ্ঠীর রান্না। তো যাই হোক, ওটাই বাটি চচ্চড়িটা করেছি, মানে সবকিছু মেখে একসাথে বসিয়ে দিই, চিংড়ি টিংড়ি আর বেগুন আর আলু থাকে, তো ওইটা করেছি। আর এখানটা আছে ওর জন্য, সৌরভের জন্য আছে পনির আছে। ওয়াও, এটা তো সারপ্রাইজ। এখানে ওর জন্য করেছি মেথি দিয়ে পনির, মেথি পনির, ঠিক আছে। আর এখানটায় বটবটি আলু ভাজা। ওয়াও, তো আজকে অনেকগুলোই আইটেম হয়েছে মোটামুটি। আর যেহেতু গরম পড়েছে, আমাদের সিম্বার মাথা গরম হয়ে আছে, ওর খাবে হচ্ছে দই দিয়ে, টক দই দিয়ে ভাত মেখে দেবো ওকে। বাবা মাংস আনতে গেছিল, তো আমি বললাম আনতে হবে না, বেশি মাংস খেয়ে ওর মাথা গরম হয়ে যাচ্ছে, পেট গরম হয়ে যাচ্ছে, ওই জন্য আজকে টক দই দিয়ে দিব সিম্বাকে ভাত। তো চলো ঝটপট বাবাকে ভাত বেড়ে দিই, বাবা স্নান করে শুয়েও আছে। তো ভাতটা ওই ডেস্কিতে দেখে ভাবছো যে ওতে কেন, তো যেহেতু আমি ইন্ডাকশানে ভাত রান্না করেছি, দুটো গ্যাসে দুদিকে তরকারি বসিয়ে দিয়েছি, ওইদিকে হচ্ছে ইন্ডাকশানে ভাত, মানে একসাথে 3টে উনুনে রান্না করেছি আমি, যাতে তাড়াতাড়ি হয়। তো ওই জন্যই ও মানে ইন্ডাকশানে করেছি বলে ডেস্কিতে বসিয়েছি, হাঁড়িতে বসবে না, ওই জন্যে। বলছি চান করতে যেতে, ঘুরপাক খাতে যাচ্ছে না। অ্যাকচুয়ালি আমাদের ট্যাঙ্কির জল বিশাল গরম, জলটা সবাই ভরেছি। দেখি ঘাটটা ঘোরাও, ওই দিকটা যাও যাও, চান করো তাড়াতাড়ি। কিরে কি দেখছিস? এই সারাক্ষণ পড়ে পড়ে ঘুমাচ্ছে, খিদে পেয়েছে ছোট? ওকে দেখে পুরো ভেড়া ভেড়া লাগছে, যদি ওর কানগুলোর মতো যদি পুরো বডিটার কালার হতো, পুরো ভেড়া ভেড়া লাগতো, না? তাকাচ্ছে দেখো, ওর নামে বলছি বলে। কি তাকাচ্ছিস কেন ওরকম করে? ভাত খাবি? খিদে পেয়েছে, ওর খিদে পেয়েছে, ওই জন্য ওরকম করে তাকাচ্ছি। খেতে দিচ্ছে না, আমাকে খেতে দিচ্ছে না, আবার আমার সঙ্গে বক বক করছে, ওর বক্তব্য হচ্ছে ওটাই, তাই তো। তো চলো ওর ভাত, বাবার ভাত দেবো, তারপর ওর দেবো। রোজই বাবারও আগেই খাই, তারপর আমরা খাই। তো গাইস, এখন আমি খেতে বসছি। এই আলুর মধ্যে মশলা নুন দিয়ে খেতে আমার দারুণ লাগে। মিষ্টি মিষ্টি লাগছে কেন গো? মিষ্টি আলু, এটা মিষ্টি আলু? মিষ্টি আলুটা আমি ও খায় বলেই আমি দিয়েছি। আর আরো আধখানা আছে, বিকেলবেলা খাবে, রাত্রিরে। এখনই দিতে পারতে। তাহলে এখনো আলু অত আলু খাবে একসাথে? এই তরকারিটা কে খাবে? আমি ওই নিয়েছি, বসেছি। এটার নাম কি রেসিপিটা? কোনো নাম নেই, আমি মেথি দিয়ে করেছি। পনির মেথি? মেথি পনির। মেথি পনির? মেথি পনির। বুঝেছো, পনিরের ভেতরেও ভালোভাবে মশলা ঢুকেছে, ভালো লাগে। ভালো হয়েছে। আর কয়েকটা দাও।
গুড ইভিনিং গাইস। তো আমি তো ঘুমাইনি, নন্দিনী দুপুর থেকে ঘুমাচ্ছিল। আমি গিয়ে বাবার সাথে দোকান খুলে আসলাম, সবকিছু রেডি করে আসলাম, এসে একটুখানি রেস্ট নিচ্ছি, আবার যাব দোকানে। আর এদিকে দেখো পুজো দেওয়ার প্রিপারেশন শুরু করেছে। পুজো দেওয়ার প্রিপারেশন না গো, সন্ধ্যাবেলা একটু তো ফ্রেশ হতে হয়। ও তো ওই এবারে নাইটিটা চেঞ্জ করে আমি সন্ধে দেবো, এখন সন্ধে দিতে হবে। আর ও বাবা তো যেহেতু হাতের জন্য দোকান খুলতে পারে না, মাল বার করতে পারে না, ওই জন্য দোকান খুলে দিয়ে আসে, আবার হচ্ছে সন্ধ্যাবেলা রাত্রে বন্ধ করে দিয়ে আসে। দুপুর সকালেরটা ওই খোলে, বাবা যায় না। হ্যাঁ আমি বলি আর যেতে হবে না, কারণ যা গরম, তো হাতের জন্য না, সবচেয়ে বড় কথা গরমের মধ্যে গিয়ে কি করবে সেই, তাই ঠিক আছে, যখন খুব প্রয়োজন হবে তখন তো যেতেই হবে না, যেমনি কালকে বাবাকে যেতেই হবে। তো দেখি এখন দুদিন আগে যতটা বাবাকে একটু রেস্ট দেওয়া যায়, এই দুদিনই তো বাবা একটু ভালোভাবে রেস্ট করতে পারবে, তারপর বাবা একদমই রেস্ট করতেই পারবে না, কারণ আমরা বেরিয়ে যাবো। আমরা হচ্ছে 18 তারিখ সন্ধ্যাবেলা বেরিয়ে, মানে তোমরা ধরো কালকে ভিডিওটা, তোমরা যদি 17 তারিখে হয়তো ভিডিওটা দেখছো, তো আমরা 18 তারিখে বেরিয়ে যাবো। হ্যাঁ 18 তারিখ সন্ধ্যাবেলা শিয়ালদায় দেখা হবে তোমাদের অনেকের সাথে। তো একটু রেস্ট নিয়ে নি, পুরো ঘেমে স্নান হয়ে গেছে, একটু ফ্রেশও হবো। তো চলো, সন্ধে হয়ে গিয়ে এর পুজো দেওয়া হয়ে গেছে, আর নিজের জন্য বানিয়ে এনেছে, দেখো কি বানিয়েছো এটা। আমি সন্ধে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো সন্ধে দিয়ে এসে আমি দুপুরবেলা বাবা চিংড়ি এনেছিল, তো 200 গ্রাম মতো চিংড়ি এনেছিল। তো আমার আর বাবার অতটা চিংড়ি লাগবে না, ওই জন্য 5টা-6টা চিংড়ি তুলে রেখেছিলাম, যাতে সন্ধ্যেবেলা আমি একটু এটা বানাতে পারি। কি নাম দেবো আমি জানি না। তো আমি চিংড়ির পকোড়া, হ্যাঁ চিংড়ির পকোড়া বলতে পারো। আমি কিভাবে বানিয়েছি বলছি। এমনি সয়া সস আর পাতিলেবু থাকলে পাতিলেবু বা গন্ধরাজ লেবু, আমি গন্ধরাজ লেবু দিয়েছি যাতে স্মেলটা আসে গন্ধরাজ লেবুর, আর গোলমরিচ গুঁড়ো, আর কি দিলাম যেন, লবণ দিয়ে ভালো করে মিক্সড করে রেখে দিয়েছিলাম। আর সয়া সস দিয়েছিলাম, প্ল্যানটা আগের থেকেই ছিল। হ্যাঁ দুপুরবেলা। আর সয়া সস দিয়ে ভালো করে মিক্স করে রেখে দিয়েছিলাম। এখন একটু ডিম আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে মিক্স করে তা ভাজলাম। হেভি মুচমুচে হয়েছে, একটা খেয়ে দেখছি দাও। এইটা রেস্টুরেন্টে খেতে গেলে কত টাকা নেবে বলো তো? চিংড়ি এমনি এমনি ফন আইটেমের দাম বেশি হয়। আমি করেছি বলে বলছি না, সত্যি খুব সুন্দর হয়েছে। আমি এত ভালো খাবার কি করে বানাই, এত ভালো কি করে বানাই আমি। এবার আমার জন্য একটু বানাও। তুমি কি খাবে বলো? সোয়াবিনটাকে ভালো করে ভেজে ওর মধ্যে। সোয়াবিন নেই, আমি আনছি, নেই বললে তো হবে না, আমি আনছি। তো সেই রেসিপিটাও তোমরা দেখতে পাবে। মাছের মধ্যে সব থেকে ফেভারিট আমার হচ্ছে চিংড়ি মাছ আর নোনা মাছ, আমার সব থেকে ফেভারিট। এমনি পুকুরের জ্যান্ত মাছ প্যাচের থেকে আমার নোনা মাছ আর এই চিংড়ি মাছটা সব থেকে বেশি ভালো। আমার বর আমাকে দেখে এত হিংসা করে বলার মতো না। আমি সন্ধ্যাবেলায় একটু চিংড়ির পকোড়া বানিয়ে খেয়েছি বলে ওরও মানে বানিয়ে দিতে হবে, ও কিছু কিনে এনে খাবে না। তো যাই হোক, বর খেতে চেয়েছে, দিতে তো হবেই। তো আমি বানাচ্ছি ওর জন্যে সোয়াবিন ফ্রাই। কি খায় ভগবান জানে, ওটা ওকে এখন বানিয়ে দিতে হবে। তো চলো, আমি সোয়াবিন সিদ্ধ করে নিয়েছি। এই যে সোয়াবিন সিদ্ধ হয়ে গেছে, একটু পেঁয়াজ কেটেছি, ওই পেঁয়াজ দিয়ে হালকা করে ফ্রাই করে দেবো। তুই কি খাবি ছোট? কি খাবি? ও সারাক্ষণ আমার পিছনে পিছনে ঘোরে। আমি বকা দিই, আমি দুমদাম করে পিঠের চালে 2-4 ঘা দিই, আবার আমি আদর করি। ওই জন্যই আমার পিছন পিছন ঘোরে ও সারাক্ষণ। ওই ঘরে গেলে ওই ঘরে চলে যাবে, রান্নাঘরে আসলে রান্নাঘরে এই তাকগুলোর নিচে বসে পড়বে। কি হবে, বাচ্চা মানুষ। তো চলো এটা করে ওকে দিই মুখের সামনে ধরিয়ে, যতক্ষণ না দেবো ওখান থেকে বারবার আসবে। এর মধ্যে 2বার আসা হয়ে গেছে, ঘুরে গিয়ে দেখা হয়ে গেছে। কি খাও এটার আমি বুঝি না। তো গাইস, ঘরে এতক্ষণ ধরে খেলা দেখছিলাম। তো আজ কলকাতা 223 রান করেছে, মানে হেভি খেলেছে, নারায়ণ তো হেভি খেলেছে। আর এখানে বাবাও চলে এসছে দোকান থেকে। তোমার হাত কেমন আছে সবাই জিজ্ঞাসা করছে? এখন আগের থেকে অনেকটা ভালো হয়েছে। একটু দেখাও সামনে থেকে তোমার বুড়ো আঙুলটা। বাবা এখন সিনেমার সামনে আসতে একটু ভয় পাচ্ছে। এই যে ওটা একটু কাপড়টা ময়লা হয়ে গেছে, পাল্টে দেবো।
না বলেছে 2-3 দিন পরে খুলতে, আমি কালকে লাস্ট ব্যান্ডেজ করে দিয়েছি। ব্যান্ডেজটা চেঞ্জ করবে কবে? রোজ করতে বারণ করেছে, 1-2 দিন পরে করতে বলেছে। আমি তো 2 দিন পর পর রোজ করে দিয়েছি ড্রেসিং। তো ডাক্তারের কাছে গেছিল কালকে বাবা, তো বলেছে রোজ খুলবে না, অনেকটা ডিপ হয়ে কেটেছে, তো 1-2 দিন পরে পরে করতে বলে। ওইখানটা রেখে দাও আমার। তুমি কি করছো এখন? আমি এখন খাচ্ছি এনার্জি ড্রিঙ্ক আর নেটফ্লিক্সে সিনেমা দেখছি। কি সিনেমা দেখছো? সিরিজ মানে কালাপানি দেখছি, বাহ। হিন্দি কালাপানি দেখছি। ঘরে যা গরম, আর ওই খেলার আওয়াজে পুরো কান ফান যেন বিরক্ত লাগে, এমন আমি একটা বাইরে মহিলা আমার ক্রিকেট খেলা দেখতেও পছন্দ করে না। পছন্দ করি না বলো না, বাজে কথা। পছন্দ করি কিন্তু গরমে ভালো লাগছে না, আমি ওই জন্যই বারান্দাটায় এসে ফ্যান চালিয়ে বসলাম, বারান্দাটা একটু ঠান্ডা ঘরের থেকে। মানে দুপুরবেলাও আমি এখানে ফ্যান না চালিয়ে শুয়েছিলাম, কিন্তু আমি একটু ঘামছি না, আর বেশ ভালোই লাগছে, আরাম লাগছে। ঘরের থেকে অন্তত অনেক ভালো এই বারান্দাটা। প্রচুর গরম পড়েছে। হ্যাঁ, আমি দিন গুনছি কবে যাব, সত্যি নাকি কথা। আবার বৃহস্পতিবার থেকে কত ডিগ্রি হবে? 16 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত। না আমরা তো কদিন আরামে থাকবো। ওই জন্যই তো বলছি না, এখানে মানে কাল অলরেডি শুরু হয়ে গেছে। হয়ে গেছে? কত অলরেডি শুরু ডিগ্রি? হয়ে গেছে। 22 তারিখ অবধি 22 তারিখ অবধি থাকবে। আমরা তো আসবো 25 তারিখে। হ্যাঁ, ভালোই হবে। তারপরে মানে 22 তারিখের পর শুনছি বৃষ্টির একটা সম্ভাবনা আছে। ওয়াও, মানে আমরা যখন আসবো তখন যেন বৃষ্টি বৃষ্টি থাকে। এই আগের বারেও তাই হয়েছিল না? আমরা যখন এসেছিলাম তখন বৃষ্টি পড়ছিল। হ্যাঁ, আমরা আগের বারে যখন গেছিলাম তখনও নাকি এখানে আমরা চলে গেছি, তারপর এখানে বৃষ্টি হয়েছে। এরকম সব সময় নিজেকে সতর্ক থাকবে, সব সময় এদিক ওদিক রাত্রিবেলা একদম কেউ বেরোবে না। হ্যাঁ, হোটেলের মধ্যে ওই এরিয়ার মধ্যে থাকা। বাবা জামা খোলা দেখবে সব ভিডিওতে। আমার দিকে তাকো, ব্লগ করব, ঘরে থাকবে, জামাটা প্যান্ট, যদি প্যান্টটাও পরে মানে জামাটা ফ্রেমের মধ্যে এসেই পড়বে। পরেছি। আমি যে ভিডিও মানে পরে এডিট করার সময় দেখবো বাবা জামা পরছে, বাবা জামা খুলছে। উফ, খুব গরম লাগছে, আর আমি একটুখানি এনার্জির জন্য খাচ্ছি এনার্জি ড্রিঙ্ক। না খেয়ে দেখো এটা কেমন। আমি ধরে কি গো চিংড়ি কেমন লাগছে? ভালো, খুব ভালো।